আমরা দেখতে পেয়েছি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমার সোনার বাংলাদেশ। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে রিসার্চ বলছে 70% শিক্ষার্থী আজ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। ফিমেল শিক্ষার্থীরা দিনের পর দিন বাজে বন্ধু বান্ধবের সাথে মিশতে গিয়ে সঙ্গ দোষে তারা খারাপ হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের আঙিনাগুলো অপবিত্র করে তুলছে তারা মাদকের কারণে। আমরা শিক্ষার্থীদের মাদক বিরোধী ক্যাম্পেইন করে সুস্থ জীবনের ধারায় নিয়ে আসার জন্য ধর্মীয় চেতনা পাশাপাশি মেডিকেল সায়েন্সের যত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যে ব্যাখ্যাগুলো রয়েছে আমরা শিক্ষার্থীদের মধ্যে সেইটা প্রচার করার জন্য চেষ্টা করি। আমরা এমন একটি সঙ্গীত এমন একটি পাঠ্যক্রম গড়ে তুলেছি যে পাঠ্যক্রমে খেলাধুলা, লেখাপড়ার মান উন্নত করা, যারা ভালো রেজাল্ট করে তাদেরকে রিকগনিশন দেয়া, যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদেরকে ফ্রি লেখাপড়ার জন্য সার্ভিস প্রদান করা, ফ্রি কোচিং সার্ভিস প্রদান করা, যারা চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হচ্ছে আধুনিক চিকিৎসা সেবার ক্ষেত্রে এই সমাজ ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রে তাদের সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, আমরা সেই মানুষদের পাশে ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে হাজির হতে সক্ষম হয়েছে। আমরা বলেছি মাদক এই জাতির জন্য অভিশাপ, তুমি মাদক থেকে বিরত থাকো। মাদক তোমাকে কখনো মুক্তি দিতে পারবে না, তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, তোমার পরবর্তী প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করে ছাড়বে, তোমার জীবন যৌবনকে বিষিয়ে তুলবে এই মাদক। এই মাদক থেকে যদি মুক্ত পেতে চাও তাহলে সুস্থ একটি জীবনের ধারায় তুমি নিজেকে নিয়ে আসো। আমরা রিসার্চ করে দেখেছি, গবেষকদের রিসার্চে এটা উঠে এসেছে, বিশ্ববিদ্যালয় কলেজের আঙিনাগুলোতে অধিকাংশ শিক্ষার্থী মাদকের সাথে জড়িত হয় শুধুমাত্র খারাপ সঙ্গদোষের কারণে। এই সঙ্গটা যেন তারা না পায়, যেন একটি সুস্থ বন্ধু সার্কেল তারা পায়, কিশোর কণ্ঠ পাঠ্যক্রম সেই কাজটা নিরলস ভাবে করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশটাকে যদি গড়তে হয় তাহলে আমরা কিছু মানুষকে গড়ার কার্যক্রমকে সামনে নিয়ে কাজ করছি। কিশোর কণ্ঠ এই কারণে বলছে কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো। কিশোর কণ্ঠ পড়ার মধ্য দিয়ে এর পাঠ্যক্রম, এর সাংস্কৃতিক আয়োজন, এর উৎসবগুলো, এর নানাধর্মমুখী কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমরা একটি সুস্থ ধারার সমাজ ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই। আমরা চাই না এই সমাজে ধনিক শ্রেণী আরো বেশি ধনিক হোক, যারা দরিদ্র সীমার নিচে বাস করে সেই মানুষগুলো আরো দারিদ্রতার সীমার নিচে বসবাস করুক। আমরা চাই সমাজের মানুষের মধ্যে অর্থনৈতিক যে বৈষম্য সেই বৈষম্য দূরীভূত হয়, সামাজিক একটি ব্যালেন্স এখানে আমরা তৈরি করতে চাই। আপনারা দেখবেন শিক্ষিত মানুষের এদেশে যারা রয়েছে তারা কিন্তু ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হয়, টিওনো হয়, এসটিওনো হয়, তারা পুলিশ প্রশাসনে চাকরি করছে, জুডিশিয়ারিতে চাকরি করছে, অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছে, ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছে, ভিসি হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলোই বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করেছে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে 234 বিলিয়ন ডলার পাচার করছে, যা দিয়ে বাংলাদেশের 8 বছরের বাজেট করা সম্ভব ছিল। এই পরিমাণে টাকা তারা পাচার করে নিয়ে যখন 24 জুলাই বিপ্লবে টিকতে পারে নাই তখন দেশ ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে কিন্তু আলিশান জীবন যাপনই করছে, ভালোই আছে, তার নেতা কর্মীরা নাই দেশে জেল খাটছে, কিন্তু তার কর্মীরা জেল খাটছে, নেতারা সব পালিয়ে লন্ডন, আমেরিকা, কানাডা, পার্শ্ববর্তী ভারত, সেখানে তাদের সেকেন্ড হোম ছিল, প্রত্যেকেরই রেড পাসপোর্ট ছিল। তারা এক মুহূর্তের ব্যবধানে দেশ থেকে চলে গিয়েছে। তাদের সন্তান, স্ত্রী, পরিবার পরিজন আগে থেকেই বিদেশে অবস্থান করত, দেশে রাজনীতি করেছে শুধু ইনকামের জন্য, ইনকাম করে করে নিজের সম্পদ কিছু এখানে রেখেছে, কিছু বিদেশে পাচার করেছে। এসালন গ্রুপ, আরো কয়েকটা গ্রুপ দেখছেন আপনারা, বসুন্ধরা গ্রুপ কি পরিমাণে এই দেশ থেকে পাচার করেছে টাকা। ইসলামী ব্যাংক থেকে ৭৬,০০০ কোটি টাকা শুধু তারা লুটপাট করেছে। জনগণের টাকার আমানত গুলো ফেরত দিতে না পেরে 5টা ইসলামী ব্যাংক মার্চ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। সেই ব্যাংক যখন চলে না, জনগণের আমানত দিতে ব্যর্থ হয়েছে, তখন সেই ব্যাংকে জনগণের ট্যাক্সের টাকা রাষ্ট্রে যখন জমা হয় এনবিআরে, সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে 25,০০০ কোটি টাকা আবার সেই ব্যাংকে রিফিল করতে হয়েছে, ঠোক বরাদ্দ দিতে হয়েছে, যাতে জনগণের আমানত গুলো ফেরত দিতে পারে। তারপরও ব্যাংক স্বাভাবিক ফ্লোতে উঠতে ব্যর্থ হয়েছে। ব্যাংক ডাকাত এই মানুষগুলো শিক্ষিত মানুষ সবাই, কিন্তু ব্যাংক ডাকাতি করে সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোর টাকাগুলো এই চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে। তাদের ভিতরে ন্যূনতম নৈতিকতা বোধ জন্মায় নাই যে এই টাকার মাধ্যমে আমি যে সংসার পরিচালনা করব,
আমি যে জীবন যাপন করবো, আমার যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মানুষ হবে না, সেই সন্তান অমানুষ হবে। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। একটা ঐশী জন্ম নিবে প্রতিটা ঘরে ঘরে। আমি যে সন্তানকে খাবার খাওয়াচ্ছি, ওটা খাবার নয়, এগুলো বিষ খাওয়াচ্ছি। মানুষের সম্পদ লুণ্ঠন করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে যে সম্পদের পাহাড় করা হয়, সেই সম্পদ দিয়ে আর যা হোক শান্তিতে কোনো পরিবার চলতে পারে না। আমরা সেই কথাগুলো ছাত্রদেরকে বলার চেষ্টা করছি। নৈতিকতা সমৃদ্ধ একটা জাতি গড়তে গেলে দুর্নীতি নিজের থেকেই আগে থেকে বন্ধ করতে হবে। কোরআনের শিক্ষায় যদি কোনো জাতি শিক্ষিত হয়, তাহলে কেউ ওজনে কম দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার উচ্চারণ করে সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। যারা ওজন করে নেয়, নেয়ার সময় বেশি নেয়, যখন দেয়, দেওয়ার সময় তারা কম দেয়। যারা এরকম করে কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যেতে পারবে না। তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, দুনিয়ায় লাঞ্ছিত করা হবে, আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করা হবে। এই কোরআনিক শিক্ষা যখন কোনো মানুষের মধ্যে ঢুকে, কোনো সন্তানের মধ্যে ঢুকে, সেই সন্তানটা কখনোই বড় হলে ওজনে মানুষকে কম দেবে না, মানুষকে ঠকাবে। যখন হেরার আলোয় উদ্ভাসিত হয়, কোরআনের বাণী মানুষকে শিক্ষা দিচ্ছে, শরীয়ত তাদেরকে বলছে যে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ কোরআনে মানুষকে শিক্ষা দিচ্ছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, খবরদার সন্তানেরা শুনে তোমার ঈমান থাকবে না, তোমার ঈমান থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, সে আমার উম্মতি না, যে বড়দের সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। আর আল্লাহ বলছেন, খবরদার বাবা মা যদি অন্যায় করে, বাবা মার দিকে তাকায় উহ শব্দও বলতে পারবে না। আর রাগ করা তো অনেক দূরের বিষয়। দিয়ে শিক্ষাগুলোকে আমরা সেভাবে করতে, কোন নোংরা খেলায় আমরা মারতে চাই না। যৌবনের সে উর্ণিমালার ঢেউয়ের মধ্যে কেউ হারিয়ে যাক, অন্যায় অশ্লীল চর্চাগুলো করুক, আমরা এটা মনে করি এটা শিরক, এটা হারাম। হারাম কাজ থেকে কিশোর শিক্ষার্থীদের বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, বাবা মায়ের চোখের কান্না, রাতের বেলায় আমাদের জন্য বাবা মা হাত তুলে দোয়া করা, এগুলোই আমাদের সম্ভব। আমাদের হয়তো লক্ষ কোটি টাকা কোনো ফান্ড নাই, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আমরা করি না এই পত্রিকার জন্য। একটা প্রোগ্রাম করতে গেলে শুধু আমাদের এই কিশোর কণ্ঠ, আজ একটা বড় পত্রিকা, যেটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে শীতোষ পত্রিকার মধ্যে সবচেয়ে বেশি অপরের জন্য যে কাজ করে, সেই মানুষগুলোই পৃথিবীতে চিরঞ্জীব হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যায় না, কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। তিনি এক ফোঁটা সম্পদও পৃথিবীতে রেখে যান নাই। পরবর্তীতে নবী, সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, তারাও একই কাজ করেছেন। সালফে সালেহিন যারা ছিলেন, খালাফ যারা ছিলেন, এই মানুষগুলো জীবনে সম্পদের পাহাড় গড়ার পেছনে ছোটেন নাই, কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রেখেছে। কিন্তু যারা সম্পদের পাহাড় গড়ার জন্য ছুটেছে, এই পৃথিবী তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই পৃথিবী তাদেরকে স্মরণ করে না। এ কারণে আমরা দক্ষতা যোগ্যতা অর্জনের চেষ্টা করব, নিজেদেরকে ফ্লারিশ করব, মানুষের সামনে উদ্ভাসিত করব, মানুষের মতো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পথ। মানুষ হওয়ার মতো আমরা চেষ্টা করব, সমাজ আমাদেরকে গ্রহণ করবে, আমরা সমাজের জন্য কাজ করব। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য সুনিপুণ একটি সার্বভৌম একটি বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।